28 কেজি ওজনের কাতলা মাছ যেন তেন রেসিপি করে নষ্ট করা যায় নাকি? বানিয়ে ফেললাম ভীষণ মজাদার, ভীষণ সুস্বাদু কাতলা বিরিয়ানি। পেট ভরলেও মন ভরানো কিন্তু একেবারেই অসম্ভব। আসসালামু আলাইকুম, এক্সপেরিয়েন্স উইথ পিয়ার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। এই যে বালিশের মতো শুয়ে আছে 2 সতীন, স্বামী নিয়ে ঝগড়া করতে করতে অল্প পানিতে চলে এসেছে। ব্যাস এসেই খেয়েছে ধরা। দোকানদারকে বললাম, ভাই কাটতে লাগেন, বাকি বাজার শেষ করে আসছি। আপা আসবেন তো? ভাই কথা মানেই ওয়াদা, বাকি বাজার করা পর্যন্ত যদি বেঁচে থাকি আপনার মাছ না কিনে আজ বাড়ি ফিরবো না ইনশাআল্লাহ। মানুষ মাত্র 2জন, তাই এক টুকরো মাছ কিনেই চলে আসলাম। দেখেন মাছের আঁশগুলো কত বড় বড়, বোঝাই যাচ্ছে বয়স্ক পাকা একটা মাছ। আঁশগুলো সব হাত দিয়েই ছাড়িয়ে ফেলেছি, আর এই টুকরো মাছটাকে আবার 4 টুকরো মাছ করে নিয়েছি। মাছের গায়ের স্তরগুলো দেখে মনে হচ্ছিল ছাগলের গোস্ত। 2 কাপ বাসমতি চাল নিয়ে নিলাম, মানে 250 গ্রাম। আলতো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিব ঘন্টা খানেকের জন্য, যেন ফুলে ওঠে। এবার মাছে যেন কোনো আষ্টে গন্ধ না থাকে, তাই সামান্য একটু লবণ আর 1 টুকরো লেবু দিয়ে মাছটাকে মেখে 2-3 মিনিট পরই ধুয়ে ফেলেছি। এবার শিলপাটা নিয়ে চলে আসলাম। 6-7টা শুকনা মরিচ, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ আস্ত ধনিয়া বেটে গুঁড়ো গুঁড়ো করে নিব, যতটা গুঁড়ো করা সম্ভব। এই মশলাগুলো কিন্তু আমি তেলে ভেজে বা গরম করে নেইনি। এবার এই মশলাগুলোর ভেতরে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর নিয়ে নিব রাঁধুনি রেডিমিক্স মাছের মশলা। এই মাছের মশলাটাও কিন্তু 1 চা চামচ ভরে দিয়ে দিলাম। আর সাথে যাচ্ছে 1 চা চামচ গরম মশলা, এটা আমি বাসায় গুঁড়া করে নিয়েছি। এবার সব গুঁড়া মশলাগুলো মিক্স করে নিলাম। এবার নিয়ে নিব রসুন কুচি আর আদা কুচি। বাটার পরে যেন 2টা 1 টেবিল চামচ করে হয়। বাটাবাটি শেষ, চলে গেলাম চুলাতে। 4-5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এর ভেতরে তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব আস্ত গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিয়ে দিব হাফ চা চামচ আস্ত জিরা। কয়েক মিনিটের ভেতরেই টাইট করে 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা ভেজে ব্রাউন করে নিব, খুব বেশি লাল করব না। তার আগেই আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার একে একে যাচ্ছে 1 চা চামচ লবণ, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। হাফ গ্লাস পানি দিয়ে মশলাগুলো সব একসাথে ভুনে নিব। যে মশলাটা গুঁড়া করে মিক্স করে রেখেছিলাম সেখান থেকে প্রায় অর্ধেকটা মশলাই এর ভিতরে দিয়ে দিলাম। এই বিরিয়ানিটা রান্না করতে হলে মাছের মশলাটা কিন্তু দিতেই হবে। এবার পানি শুকিয়ে যখন তেল ওঠা ওঠা ভাব হয়ে এসেছে, তখন এর ভিতরে আমি 2টা টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবার ঢেকে টমেটোগুলো সেদ্ধ করে নিব। টমেটোগুলো যখন একেবারে গলে গেছে, তখন মাছগুলো উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। বেশি না, মাত্র 2-3 মিনিট কষিয়ে নিলেই হবে। খুব সাবধান মাছগুলো যেন ভেঙে না যায়। মশলাগুলো মাছের সাথে মিক্স করে দেবার পর তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিব, কারণ ইহার প্রয়োজনীয়তা শেষ। পাশের চুলায় চালের দ্বিগুণ পরিমাণ পানি মেপে সেটা ফুটতে দিয়েছিলাম। সেই গরম পানিটা পুরাটাই ঢেলে দিলাম মাছের ভেতরে। আরও 2-3 মিনিট মাছগুলো সেদ্ধ করার পর আমি একে একে মাছগুলো তুলে ফেলবো। মাছগুলো কিন্তু এখন খুব নড়বড়ে অবস্থায় আছে, ভেঙে গেলেই পুরা চেহারাই নষ্ট হয়ে যাবে। মাছ তো তোলা শেষ। এবার টকবগে ফুটতে থাকা পানির ভেতরে আমি দিয়ে দিলাম 4-5টা আলু বোখারা এবং ভিজিয়ে রাখা ফুলে ওঠা চালগুলো। এগুলো কিন্তু পানি ছেঁকে দিয়েছি। ঝোলের সাথে চালগুলো মিশিয়ে দিয়ে ঢেকে চালগুলো সেদ্ধ হতে দিব। এই যে দেখেন আমার চালগুলো ভাত হতে যাচ্ছে, আর এই ফাঁকে মাছগুলোকে আরও একটু প্রিপেয়ার করে নেই। যে শুকনা মশলাগুলো বাকি রয়ে গেছে সেগুলো মাছের উপরে দিয়ে এপিঠ ওপিঠ সুন্দর করে মেখে নিব, কারণ এই মাছগুলো পানিতে সেদ্ধ হয়ে ফিরে এসেছে। এটা কিন্তু এতটা টেস্ট লাগবে না। এবার সব মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর আমি চলে যাব অন্য একটা পাত্রে সামান্য একটু তেল গরম দিতে। এবার একে একে মাছগুলোকে গরম তেলে ছেড়ে দিলাম। এপিঠ ওপিঠ সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। মশলাগুলোও যেন ভাজা হয়ে যায় মাছের সাথে। উল্টে পাল্টে দিচ্ছি, রংটা শুধু দেখেন কি মজাদার কালার হয়েছে না? দেখে তো মনে হচ্ছিল শুধুই খেয়ে ফেলি। এবার ভাজা শেষ হলেই সরাসরি চলে যাবে বাসমতি ভাতের উপরে, কারণ এনাদের এখন দমে দেয়া হবে। ঢেকে দিয়ে দমে দিয়ে দিলাম 15-20 মিনিটের জন্যে। একেবারে প্লেটে ভাত বেড়েই চলে এসেছি দেখানোর জন্যে। এত মজাদার লুক,
আর ঘ্রাণে তো অর্ধেক পাগল পাগল অবস্থা। বাপরে বাপ, গরম গরম ঝাল ঝাল কাতলা মাছের বিরিয়ানি। দেখেন মাছটা একটু ভেঙে দেখাই, ভেতরের অংশটা একেবারে পিঙ্কিশ হোয়াইট টাইপের হয়ে গেছে। মাছটা একটু ভেঙে নিয়ে প্রথম লোকমা সাজিয়ে মুখে দিলাম শুধুমাত্র। সুবাহান আল্লাহ। খেতে খেতে তাজিম পেছন থেকে বলে উঠল, আথিলার বিয়েতে সবাইকে কাতলা বিরিয়ানি খাওয়াবো। এত যে সুস্বাদু, মারাত্মক লেভেলের স্বাদ হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার কাছে মনে হচ্ছে যেন রেসিপি ঠিক রেখে এই বিরিয়ানিটা কাতলা, রুই, এমনকি তেলাপিয়া মাছ দিয়েও করা সম্ভব। আপনারা আগে কখনো এই রেসিপি খেয়েছেন কিনা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আমি যে মাছ খাচ্ছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। হালকা পাতলা মশলা দিয়েই ভীষণ ফ্লেভারফুল একটা বিরিয়ানি। আজ আমি বিরিয়ানিটা খেতে খেতেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।